আমার নদীর জলে শাপলা ভাসিয়ে একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি, আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি, যেখানে আমার 6-7 বছরের একটা বেবি থাকে। সো একজন বাচ্চার মা আমি অনেক গর্ববোধ করি। মানে ওই ছবিটায় ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মা অলরেডি হয়ে গেছি আমি, যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা 7 বছরের বেবি আছে, মেয়ে। সো অবশ্যই আমি একটা মার ক্যারেক্টার করেছি। না, আপাতত কোনো কথা হচ্ছে না। আচ্ছা, একটা প্রশ্ন যখন কোনো ব্যবসা নিয়ে আসেন তারা ওখানে আসেন বলেন এটা খুব পুরানো, কিন্তু দেখা যায় আল্লাহ না করুক 6 মাস পর সেগুলো কেস খেয়ে গেল, মামলা ফেসে গেল, অবৈধ কাজ। আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদেরকে যে কোনো ওপেনিংয়ে যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে, সো আমরা যেই ব্র্যান্ডটার সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে। সো আমরা সেই জন্যই যাই, কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম এসে পড়ে। কিন্তু আমরা তো আগেও নাই পিছনেও নাই, আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই। তো আমরা আশা করব যে কোনো ব্র্যান্ড যেন কারোকে প্রতারণা না করে আর আমাদের উপর যেন বদনামটা না আসে। অনলাইন জুয়া আমি আসলে জানি না অনলাইন জুয়াটা কি, এটা আমার কোনো আইডিয়াও নেই। তো আমার কাছে মনে হয় যে আমরা তো মডেল, আমরা তো অনেক কিছুতেই যুক্ত হতেই পারি, এটাতে তো আমাদের কোনো হাত নেই। না, আমরা তো জুয়া খেলা তো ইম্পসিবল ব্যাপার। এটা তো বাংলাদেশে অবৈধ, আর আপনারা হবেন পাবলিক ফিগার, আপনাদেরকে অনেক ফলো করে মানুষ, তো সেই অবস্থান থেকে আসলে এই ধরনের প্রমোশন আপনাদের যাওয়া উচিত কিনা, এটা তো আপনাদের একটা দায়বদ্ধতার ব্যাপার আছে। আমার কাছেও অফার এসেছে একটা কি যেন হ্যাঁ জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে। তো ওদের সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি। তো যে আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে, তো আমাকেও যদি ভালো রেমুনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব। না, অবৈধ সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত হন আপনাদের জন্য অবৈধ। আমরা তো কাজ করছি, এটা আমাদের আরে ভাই, এটা তো আমাদের জব, আমাদের কাজ। আমরা যে কোনো কিছু ব্র্যান্ড প্রমোট করি, তো এটা আমরা তো এটা নেগেটিভ কিছু দেখছি না। অফকোর্স নট, এখন আমি না করলে তো আরেকজন করবেই। আচ্ছা, খেলা খেলে আমরা যদি এটা প্রমোশন নাও করি, একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে, সো সে এমনিও খেলে সে নিঃস্ব হয়ে যাবে। এটা আমাদের প্রমোশন আর না প্রমোশনে কিছু যায় আসে না। অবশ্যই দায়িত্ব, আমাদের দায়িত্ব থাকলেই কি, আপনি একটা খারাপ মানুষকে যতই বুদ্ধি দিবেন সে ওই বুদ্ধি মাথায় নেবে না। তুফানটার আমি টিজার দেখেছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর তুফানের যে উড়াধুরা যে গানটা আমার কাছে অনেক জোস লেগেছে। আমি তুফানের অনেক সাফল্য কামনা করছি। হ্যাঁ, না আমি গান গাইতে পারবো না।